প্রতিরোধটা আসতে হবে আমার নিজের কাছে, আমার পরিবারের কাছে, আমার সোসাইটির কাছে, আমার দেশের কাছে। এখন আমি যেটা দেখছি যে এইটার জন্য যে আমরা জরায়ু মুখের ক্যান্সার নির্মূল করবো যে কথাটা বলি, এটা কিন্তু একটা তাত্ত্বিক শব্দ নয়। এটা আমি যে কথাটা বললাম যে প্রত্যেকটা মানুষের মনের মধ্যে কিন্তু এই জাগরণটা আসতে হবে। তাহলে এই জাগরণটা হয় কি যে আমরা অনেক সময় দেখি, টেলিভিশনে দেখছি, বইয়ে পড়ছি, এটা আসলে হয় না। আমি সবার কাছে কিন্তু পৌঁছে যেতে হবে। আমি অত্যন্ত আনন্দের সাথে বলতে চাই যে আমি গত 10 বছর থেকে কিন্তু এটা নিয়ে কাজ করছি এবং আমি বিভিন্ন স্কুলে যাচ্ছি, আমি কলেজে যাচ্ছি, আমার নিজের মেডিকেল কলেজে। আমি যদি মেডিকেল কলেজের কথা বলি, যে আমি যেই কলেজে ছিলাম সেখানে প্রায় 100% মেয়েরা কিন্তু ভ্যাকসিনেটেড, যেটা কিন্তু জানতেই পারতো না যে এটা করতে হয়। আমরা এক একটা অনুষ্ঠান করার পরে দেখি যে এর পরবর্তীতেও ইভেন আমাদের প্রাইভেট চেম্বারও কিন্তু সবাই ভ্যাকসিনের জন্য কিন্তু আসছে এবং এসে কিন্তু এই কথাটাই বলে যে জরায়ু মুখের ক্যান্সার নিয়ে যে আমরা ওই প্রতিবেদনটা দেখলাম, এটা দেখে ব্যক্তিগতভাবে আমি বুঝতে পারছি। এবং সবচেয়ে পছন্দের একটা বিষয় হলো, যেমন আমি একটা কথা সবসময় বলি যে আপনার কন্যা সন্তানটির জন্মদিনে কেক না কেটে আপনি একটু ভ্যাকসিন দেন। আমি কিন্তু সত্যিকার অর্থে আমি দেখেছি একদিন একটা মা তার বাচ্চাকে নিয়ে এসছে যে আমি জন্মদিন উৎসব করার জন্য আমি এটা ভ্যাকসিন দিতে চাই। তো আমার কাছে মনে হয় সেটা আমি মনে করি যে সকলের মধ্যে জাগরণ যেতে হবে। আমরা যে কথাটা বলছি জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধ করব তো একটা বলছি, আরেকটা বলছি নির্মূল করতে হবে। যেরকম আমরা স্মল পক্সকে নির্মূল আমরা করেছি, তাই যদি করতে হয় তাহলে আমাদের 90-70-90 মানে যে কথাটা বলি যে 90% মেয়েদেরকে 15 বছরের নিচে ভ্যাকসিনেটেড করতে হবে। সেক্ষেত্রে আমি মনে করি ইয়ুথ অ্যাডোলেসেন্স, যেহেতু আমি ইয়ুথ অ্যাডোলেসেন্স হেলথ ফোরামে কাজ করছি, আমার ফাউন্ডেশনে আমি মনে করি একটি মেয়ে যদি 9 থেকে 24 বছরের মধ্যে সুরক্ষিত থাকতে পারে, সে জানতে পারে 18 নিচে আমি বিয়ে করব না, সে জানতে পারে আমি 20-এর আগে আমি বাচ্চা নিব না, বহুগামিতা পরিহার করব, আমি একটা ভ্যাকসিন নিব এবং আমি রেগুলার স্ক্রিনিংয়ের আওতায় আসব, তাহলে তো আমরা সত্যিকার অর্থেই নির্মূল করতে পারবো।